Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty. তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. আজকে হচ্ছে 3rd January, আজকে আমার বাবার বার্থডে। তো সেই উপলক্ষে আমি এখন যাচ্ছি লেক টাউন। আমার স্নান হয়ে গেছে, একটুখানি রেডি হব, হয়ে বেরোবো, ক্যাব বুক করব, করে বেরোবো। আর তারপরে যেটা তোমরা অলরেডি থাম্বনেইলে দেখে ফেলেছো, আজকে সন্ধেবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা একটুখানি ওই বাবার জন্মদিন উপলক্ষেও, আবার তাছাড়া একটুখানি এমনিও গেট টুগেদার টাইপের একটা অ্যারেঞ্জ করা হয়েছে ওই বাড়িতে। সো যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। সো এখন আমি যেহেতু একাই যাচ্ছি, তো আমি একাই আগে রেডি হইনি, তাড়াতাড়ি করে একটুখানি রেডি হয়ে তারপরে ক্যাবটা বুক করবো, করে বেরোবো। চলো রেডি হই। সো আই এম গোইং টু কুইকলি গেট রেডি। বেশি কিছু করবো না অবভিয়াসলি, বাট একটু তো কিছু করবো। সো ফর দ্য বেস আমি যেটা করবো, প্রথমে একটা প্রাইমার অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে তোমার সুগারের বেস অফ গ্লোরি পোর মিনিমাইজিং প্রাইমার। এটা খুবই ভালো, খুবই একটা সুন্দর স্মুথ ফিনিশ দেয়, আর খুব বেশি লাগেও না, অল্পই লাগে। এইটাতে খুব স্মুথ একটা বেস দিয়ে দেয়, যেটা আমার খুবই ভালো লাগে। তোমরা চাইলে রেনের যে ফিল্টার প্রাইমারটা আছে সেটাও ইউজ করতে পারো, ওটাও খুব ভালো, ওটাতেও বেশ সুন্দর একটা ব্লারিং এফেক্ট দেয়, বেশ ভালো। আর এটা ভীষণই লাইট ওয়েট, মানে তোমার মনেই হবে না যে কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করছো। এবারে অ্যাপ্লাই করবো হচ্ছে একটু ময়েশ্চারাইজার। জানোই আমার অল টাইম ফেভারিট ল্যাকমে লুমি ক্রিম। শুধু এটাকেও অ্যাজ আ বেস ইউজ করতে পারো, কারণ এর মধ্যে হাইলাইটিং এফেক্ট আছে, তো ভালোই হাইলাইট করে দেয়। নেক্সট আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা সুগারের ফাউন্ডেশন কাম কনসিলার স্টিক। এটা হচ্ছে এস অফ ফেস ফাউন্ডেশন স্টিক 17 শেড নাম্বার। এটার সঙ্গেই পেছনে ব্লেন্ডিং ব্রাশও আসে, বাট আজকে এটা ইউজ করব না। আজকে আমার পিএসির যে ব্রাশ আছে সেটাই ইউজ করব ব্লেন্ড করার জন্য, কারণ ওই ব্রাশটা না একটু ছোট, তো একটু টাইম লাগে। এই ব্রাশটা আবার একটু চড়া, তো তাড়াতাড়ি হয়ে যায়। আরও মাঝখানে অনেক স্টেপস আছে যেগুলো ফলো করা যায়, আমি যখন বিয়েবাড়ি টিয়েবাড়ির জন্য রেডি হই তখন করি, বাট আজকে অত দরকার নেই, জাস্ট একটা বেসিক মেকআপ করব। নেক্সট ইজ এই একটা প্যালেট, যেটা আমার জন্য খুব ইউজফুল, কারণ এর মধ্যে একসাথে অনেক কিছু পাওয়া যায়। এটা হচ্ছে তোমার সুইস বিউটির কন্টর প্যালেট। এটার মধ্যে তুমি মানে কন্টর পেয়ে যাবে, কনসিলার পাউডার পেয়ে যাবে, কম্প্যাক্ট পাউডার পেয়ে যাবে, হাইলাইটার পাউডার পেয়ে যাবে, মানে সব কিছু পেয়ে যাবে। সো এই একটা প্যালেটই খুব আমার জন্য ইউজফুল। যখন আলাদা আলাদা প্রোডাক্টস থাকে না, তখন এই প্যালেটটা খুব কাজে আসে। ভালো না? আরে আমার কাছে ওরকম ভালো ভালো জিনিসই পাবে, বুঝলে? ভালো না? লাগাবে? লাগাও একটুখানি। কেন না? কেন ভালো গন্ধ বেরোবে তো। আমি রিসেন্টলি একটা পারফিউম আনিয়েছি, যেটা আমি গেছিলাম হচ্ছে ট্রেড ফেয়ারে, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। সেখান থেকে না একটা স্যাম্পল বটল আমি কিনেছিলাম একটা ব্র্যান্ড থেকে। তো সেখান থেকে আমি আরেকটা পারফিউম আনিয়েছি। এটা মানে ওই পারফিউমটারই বড় সাইজটা, ওটা ছিল হচ্ছে 30 ml, কিন্তু ওটার ফ্রেগ্রেন্সটা এত সুন্দর, মানে ইট স্মেলস সো বিউটিফুল যে আই কুডন্ট রেজিস্ট বাট বাই আ বিগার বটল। তো সেই জন্য আমি 100 ml-এরটা আনিয়েছি। এই হচ্ছে বটলটা, আর ফ্রেগ্রেন্সটা এত সুন্দর,
আই লাভ ইট। 100 ml এর 2400 টাকা দাম নিয়েছে। ইনস্টাগ্রামের একটা পেজ থেকে আনিয়েছি, তাই ওই পারফিউমটাই আমি অ্যাপ্লাই করেছি। তো মাসি এসে মাসি ঘর পুছতে এসছে, বলছে কি লাগিয়েছো গো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি বললাম তুমি লাগাবে, তাহলে আমি তাও লাগিয়ে দিচ্ছি। বলছে না না, আমি গন্ধ সহ্য করতে পারি না, কিন্তু দূর থেকে ভালো লাগছে। বাট এই পারফিউমটা খুবই ভালো, খুবই ভালো। তো সিন্স উই আর অন দ্য টপিক, আমি আরেকটু লাগিয়ে নিলাম। আই লাভ দ্য ফ্রেগ্রেন্স। যাই হোক, ইন বিটুইন আমি একটুখানি গালেও হালকা করে কন্ট্রোল করে নিয়েছি, আর একটুখানি কম্প্যাক্ট পাউডারও লাগিয়ে নিচ্ছি। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, বাট আমার একটুখানি ঘাম হতে শুরু করে দিয়েছে। আর এবার এখান থেকেই কন্ট্রোল পাউডার যেটা, সেটা নিয়েই একটু নাকের দুপাশে দিয়ে নেব। আর এর মধ্যে হাইলাইটারও আছে, তো সেটাও অ্যাপ্লাই করে নিচ্ছি। সিন্স আই লাভ অ্যাপ্লাইং হাইলাইটার, তো এখানে আরেকটা হাইলাইটার প্যালেট যেটা আমার আছে মার্স কসমেটিক্সের, সেখান থেকে সিলভার হাইলাইটারটা নেব। নিয়ে এই হাইলাইটারের উপরেই হালকা করে অ্যাপ্লাই করব। এটাতে বেশ সুন্দর একটা এক্সট্রা শাইন আসে। নেক্সট আই শ্যাডো আজকে আমি সেভাবে ইউজ করব না, আমি করব যেটা, সেটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের এই যে লিপ অ্যান্ড চিক টিনটা আছে, ওটাই একটু লাগিয়ে নেব ফর দ্য ন্যাচারাল লুক। এটা কিনেছিলাম কিছুদিন আগে, তোমাদের দেখিয়েছি। এইখানটাতে না একটু লাইটিং এর প্রবলেম আছে, তো উপরটা ওই জন্য একটু ডার্ক থাকে। বাট এই দেখো, এখানে একটু মুখটা নিচু করলে তখন লাইটটা আসে, বাট সিন্স আমি একটু লম্বা, তো ওই লাইটের প্রবলেমটা এখানে একটু হয়। ওকে, নেক্সট অ্যাপ্লাই করব হচ্ছে সুগারেরই, ম্যাক্সিমাম প্রোডাক্টস আমার সুগারেরই। তোমার আইব্রো পেন্সিল, এটা হচ্ছে আর্ক অ্যারাইভাল ব্রো ডিফাইনার 01 জেরি ব্রাউন। আর যেটা করব সেটা হচ্ছে আইলাইনার অ্যাপ্লাই করব। এটা সুগারের ওয়ান্স এগেন আইলাইনার পেন, এটা আমি বলছি অ্যারেস্টেড ফর ওভারস্টে ওয়াটারপ্রুফ আইলাইনার 01 আলবি ব্ল্যাক। এটা আইলাইনার পেন, আর এমনি আইলাইনার থেকে পেন দিয়ে অ্যাপ্লাই করতে অনেক বেশি সুবিধা হয়। অনেস্টলি আমি রিসেন্টলি পেনটা ইউজ করা স্টার্ট করেছি, বাট আই রিয়েলি লাইক ইট। আর আজকে খালি আইলাইনারই অ্যাপ্লাই করব, আর খালি মাস্কারা, আজকে আর কাজল অ্যাপ্লাই করছি না। তো মাস্কারাতে আমি এখানে ইউজ করছি হচ্ছে তোমার মেবলিনের কলোসাল বাবল, যেটা নতুন বেরিয়েছে সেটা। হয়ে গেছে, এবার খালি অ্যাপ্লাই করবো যে লিপস্টিক, বাট তার আগে একটুখানি তোমার ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে ফেসেস ক্যানাডার আলটিম প্রো শিমার মেকআপ ফিক্সার, এটা পুজোর সময় কিনেছিলাম। ওকে, সো লাস্টে লিপস্টিক অ্যাপ্লাই করবো। লিপস্টিক এখানে আমি ল্যাকমের এই নিউড শেড, এটা হচ্ছে ব্লাশিং নিউড, কিন্তু শেড নাম্বারটা পুরো ঢেকে গেছে, তো আমি দেখতে পাচ্ছি না। ওর একটা স্ট্যাম্প মেরেছে যেটা দেখতে পাচ্ছি না। এটা দেখেছে, আমি রোজই এখন ইউজ করি। এখন আমার ক্যাবটা এসে গেছে, এখন বেরোচ্ছি। পৌঁছে গেছি লেকটা, নিচে তালাটা খুলতে পারছিলাম না, তাই বাবা গিয়ে আবার খুলে দিল। এই দেখো মায়ের গাছে কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে, একটাই গাছ বেশ বড় গাঁদা ফুলগুলো, এই যে সুন্দর লাগছে দেখতে। এখন 3টে বাজে, বাবার কেকটা চলে এসছে। এই যে কেকটা,
কেক আর তার সঙ্গে একটা হ্যাপি বার্থডে ওই লেখা আর একটা ক্র্যাকার বিতোষকে অর্ডার করে দিয়েছিল, সেটা ডেলিভার হয়ে গেল। আজকে তো বিতোষকের ছুটি নেই, ও আসতে পারবে না, কিন্তু এখান থেকে ওর খাবার দাবার সবই নিয়ে যাব। মারা বলেছিল আগামীকাল করতে, কিন্তু যেহেতু আজকেই জন্মদিন সেই জন্য, কিন্তু ও আসতে পারবে না। ঠিক আছে, ওর কেকটাও অর্ডার করে দিয়েছিল। এখন বাজে হচ্ছে 6:45, আর দুপুরবেলা একটুখানি মাও শুয়েছিল, আমিও একটু গল্প করছিলাম। বাবা আমার ঘরে শুয়েছিল, আমি আর মা এই ঘরে শুয়েছিলাম, সে একটু গল্প করছিলাম, তারপরে মা ঘুমিয়ে পড়েছিল। আর এখানটায় সবসময় কনস্ট্রাকশনের আওয়াজ হয়, কারণ আগের দিনই তাদের দেখি যে সামনে একটা বিশাল বড় প্রজেক্ট হচ্ছে, তো সারাক্ষণ সেটার জন্য কাজ হয়। এখন 6:45 বাজে আর মামুনি এসছে। তো মামুনি অ্যাকচুয়ালি এসছে, মায়ের শরীরটা একটু খারাপ, তো সেই জন্য দেখতে এসছে। মামুনি আবার জানে না যে এখানে গেট টুগেদার হচ্ছে। মামুনি এসে বলছে এই বাবা আমি হঠাৎ করে চলে এসেছি, তো তাতে কী হয়েছে। যাই হোক, মামুনি এসছে আর এখন আমরা একটুখানি স্যালাড কাটলাম, আমি আর মামুনি মিলে। মামুনি একটু বেশি, আমি একটু কম, কারণ আমি অত ফাস্ট কাটতে পারি না, বাট আমিও কেটেছি। আমি টমেটো কেটেছি, গাজর কেটেছি, শসা কেটেছি, মামুনি বেশিটা কেটেছে, ও পেঁয়াজও কেটেছি। যাই হোক, তারপরে বাবা আবার উপর থেকে কাপ ফাপগুলো নামিয়ে দিল, আমি আবার সেগুলোকে পুরো মাজলাম, কাপ গ্লাস বাটি এগুলোকে সব মাজলাম। বাটি না, ওখানে কি থালা বাটি টাটি রাখা ছিল সেগুলো মাজলাম, রান্নাঘরটাকে পুরো ভালোভাবে ক্লিন করলাম। অ্যাকচুয়ালি সেই রান্না করার পরে রাখা ছিল, আর মায়ের একটু শরীরটা অ্যাকচুয়ালি খারাপ বেশ কিছুদিন ধরে। সেদিনকে আমাদের সাথে পিকনিকে গেছিলো না, সেদিনও মার যাওয়ার কোনো মানে, আমি বাস দাঁড় করিয়ে এসে মাকে শাড়ি পরিয়ে নিয়ে গেছি, মায়ের এতটাই শরীর খারাপ, বমি পায়খানা এসব। তো তারপর থেকে মানে সর্দিও লেগে আছে, তো মাথাও ব্যথা করছে, এই জন্য মায়ের শরীরটা একটু মানে খারাপই আছে। যাই হোক, এখন দেখি মানিরা কখন আসে। আপাতত তো মামুনি এসছে, মামুনির সাথে গল্প করছি আর চা খেলাম, মা চা করলো। ওরা আসলে মা বলেছে কফি বানাবে, তো দেখি এখন মানিরা কখন আসে। মানিরা আর মামারা আলাদা আসবে, মামারা শিলপাড়া থেকে ডিরেক্টলি আসবে, হয়তো ক্যাবে বা মেট্রো, আমি ঠিক জানি না। আর মানিরা তো গাড়িটা নিয়ে আসবে, তো আলাদা আলাদা আসবে, যেহেতু আমিও ফিরে যাব, সেই জন্য দেখি এখন ওরা কখন আসে। পিসিমণি পিসেমশাইও এখনো আসেনি, দেখি কখন আসে। উড়ি পিসিমণিকে শ্বাস দিয়েছে। না না, একজন আছে নিশ্চয়ই, একজন ধীরে ধীরে আসবে। আমি হঠাৎ করে এসেছি। আসো, মামুনি আসছে মাকে দেখতে। পরশুদিনকে বললাম মামুনি হচ্ছে ফুচকার ফাউ, আমরা সব হচ্ছে গোনা ফুচকা, ওটা ফাউ। আসো মামা আসো, বলছে যে মামাকে ওখানে বসতে দাও। তোদের আগের ট্রেনটায় আমরা এসেছি, তোদের আগের ট্রেনটায় আমরা এসেছি। সেটাকে আশা বলে না, লাস্ট কম্পার্টমেন্টে উঠেছি। বসো বেরি, গার্ড মহিলা ওইটা আমার মামি, যেটা বন্ধ করেনি। এইটা আরেকটা মামি, ওইটা মামা, আর ওকে তো চেনই, ছাড়ো। হেভি ড্রেস দিয়েছে, খুব ভালো লাগে। খুব ভালো করেছে। আর অল্প করে ব্যবহার করবি, ভীষণ তেজ। আচ্ছা আচ্ছা বলছে আমার আচ্ছা তুমি এখন ইয়ে করতে যাচ্ছ, তো কেক কাটবে কখন? কেমন আছো? গিফট, এটা তোমার গিফট, মামি মামার থেকে। একবার গেঞ্জিটা একটু পরে দেখে আর আন্দাজে কেন তো। ওই ঘরে যা, গিয়ে একবার পরে দেখে। এখানে এখন মামুনি বানাচ্ছে হচ্ছে ব্ল্যাক কফি। মামুনি না, মানে আমরা তিনজনেই বানিয়েছি। হ্যাঁ, তিনজনে আমি বানাই। মামুনি ঢালছে, বেশি হয়ে গেল। ও ঠিক আছে ঠিক আছে, গোটাটাই দিয়ে দাও। একটা তুমি নিয়ে নাও, একটা পাপাকে দিয়ে দাও। ধরো মামুনি যা, মামুনি যা। ওইটা নিয়ে নাও, ওটা তোমার তো। আমি আসছি। আচ্ছা আচ্ছা। এখানে সবাই চলে এসছে, এই যে পিসিমণি, আমি ফার্স্ট। আর এখানে মিমি, ঠাকুরপো, মামুনি, মানি, মামা, পাপা, পিসে মশাই। আর বাবা তো বললাম গেছে রুমাল রুটি আনতে।
এটাতে হ্যাঁ ওটাই ওই দুধ করে দুধ এই যে আমি দিচ্ছি তোমাকে। আগে দুধ দেবে তো নাকি এই যে বাবা এসে গেছে রুটি নিয়ে। 8 জন, বাবাকে ধরে 8 জন। দুধটা কি দুধ এই যে এই আমুল আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম পুরো আমুল মিল্ক পাউডার, মিল্ক আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চারা যে দুধ খায় সেই দুধ। এখানে এবার দুধ কফি হচ্ছে, আগেরটা ব্ল্যাক কফি হলো, এবার দুধ কফি। এই যে অলরেডি চলে এসছে রুমাল রুটি। বসো, কি হলো? কিরে মাল আমদানি হতে শুরু করে ভালোই আছি। ওর এসে লাভই হয়েছে এবারে। হাতটা এখানে চলে এসেছে কিন্তু সেটা কিন্তু মানে খাবারের থেকে হেল্পিং হ্যান্ড বেশি, দৌড়াদৌড়ি করছে সবাই। কফি খাওয়া হয়ে গেল, এবার কেক কাটা হবে। এখন 8টা বাজে। বাবা ফেটে ফেটে গেছে তাই। খুব সুন্দর করেছে কেকটা না? এটা হচ্ছে কি চকলেট ট্রায়ো কেক। খুব সুন্দর কেকটা। দেখো এর মধ্যে এগুলো ছিল। সেইটা বার করলাম আর একটা দিলাম, সেই কুকি একবার দিয়েছিল আমাকে তসরের লাল। না, একটা হ্যাপি বার্থডে লেখা ছিল, মা আবার সেটাকে ভাঁজ টাচ করে ফেলে দিচ্ছে। এই যে এই যে এই যে এই যে এসো এসো, কেক কাটা হবে এখন। সবার একটা সিস্টেম আছে, ছবি যাতে ঠিক করে ওঠে। ঠিক আছে। এটা তুবড়ি 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 ঘরে তুবড়ি বাবাকে ছবি তুলে না হলো ঠিক হ্যাঁ হাতটা ধরাও ঠিক করে বাবা সামনে আসো। হ্যাপি বার্থডে টু বাবা। মা এদিকে আসো, মামনি এখানে সামনে আসো। চলো কাটো এবার। হাততালি হাততালি বাজাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা আমি তাহলে এদিকে যাই। হ্যাঁ হ্যাঁ দাও, আমি আরো খাওয়াবো তোমাকে। অল্প করে দাও। আমি কেন খাওয়াবো? আমার জন্মদিন। আমাকে খাওয়াবে। ওদিকে তোর বুক দিয়ে হাততালি। আর এটা কি এটা তুই খেয়ে নে কেন মা খাওয়াবে না? মাকে দিয়ে দে। আরে এসব সাহেবি কায়রা লজ্জা পাচ্ছে। হ্যাঁ আরেকটা পিস কেটে নাও, অনেক তো আছে। সেই তো পিসিমণি আছে, পিসিমণি রয়েছে তো। হ্যাঁ হ্যাঁ ইয়ে হ্যাঁ হ্যাঁ সবাইকে দাও। ভালো খেতে, ভালো করেছি। পিসিমণিকে ঢেকে দিলাম। বাবা সামনে চলে গেছে। হাতা করুন এটা মালটা দি কি দিন আছে এটা পজ। হ্যাঁ ঠিক আছে, যা ঠাকুরপো যা। একটু সাইড হও, মাঝখানে দাঁড়িয়ে পড়ো না। হ্যাঁ ব্যাস, বাস ওকে তুই একটু খাওয়া মামাকে। ওটা করে খাইয়ে দে মামাকে, বাকিটা তো কাটছেই। হ্যাঁ 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 খাচ্ছে তো ওখান থেকে তুলে। হ্যাঁ, ওখান থেকে নাও, হ্যাঁ। না না আরে খাও। আরে একটু ওদেরকে খাওয়াও না, তুমি বড্ড ব্যস্ত বাগি জানো তো? এত ব্যস্ত হচ্ছ কেন? ওখান থেকে নিয়ে সবাইকে খাওয়াও। পদা হ্যাঁ দাঁড়া দাঁড়া ছবিটা আসবে তো উল্টো দিকে হয়ে যাচ্ছে তো না না ও ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে, নাও তুমি খাও। হ্যাঁ কতটা খেয়ে পড়তুস না দেখেছি হ্যাঁ বাবা থেকে একবারে এত বড়।
আমার জন্মদিনের কেক আমিই খাবো, এরকম বাবার অবস্থা। এই মামাদের দাও। হ্যাঁ সবাই একটু আরে ঠিক ছিল, হ্যাঁ দাও দাও, ইয়ে হয়েছে। হ্যাঁ এই যাও মিমি মিমি। টেবিলে দাও। এই হ্যাঁ এই সম্পাকে দাও। এই যে আচ্ছা এই কোটটা হয়ে গেছে। কই মামুনি সেই লুকিয়ে যে দাঁড়িয়েছে। বাবা এদিকে যাও, শ্বশুরের কোনটা তোমার? মামুনি আগে খাইয়ে দাও, মামুনি আগে খাইয়ে দাও। না না শ্বশুরের কিছু উনি করেন না। ভয় ভয় যারে খাবার দেবে দেবে দেবে। আমার কোনো দরকার নেই। বড় বড় করে দিলাম। হ্যাঁ বড় বড় করে কাটো। কজন লোক? আচ্ছা বিতোষকের জন্য, শুধু বিদ্যুতের জন্য এক পিস রেখে দেবে। বিদ্যুৎ লাগবে না। বিতোষকে এখানে ক্যামেরার মধ্যে একটা কেকের পিস এগিয়ে দাও, এটা ওর জন্য। হ্যাঁ। আসেনি এরকম লাগবে। এই যে এইটা তোমার ভাগের। হ্যাঁ করে খাও, মেজর মিসিং করে ট্যাগ করবে। হ্যাঁ করে খাও। ভালো কিন্তু কেকটা খেতে ভালো। বাবাকে মাঝখান থেকে কেটে দিল পিসিমণি, আধা আধি। তোর পিসি আমাকে কেটেই দেয়। বিদ্যুতের কেকটা কোথায় রাখো? দাও বিদ্যুৎকে দিচ্ছি ঠিকঠাক করে আমি। আচ্ছা গিফট দেওয়া বাকি রয়ে গেল তো বাবা। গিফট দাও আগে কেক। হাই 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 হাই, ভুল ভুল, আমার মনে হচ্ছে গিফটের গিফট মিসিং, গিফটের ভুল। না গিফটের থেকে আমার মনে হচ্ছে কেকে লোকের ইন্টারেস্ট বেশি, কেকের interest ওইটাই বেশি। আছে। কেক খাওয়া হয়ে গেছে, ব্যাস আর দরকার নেই গিফট। গিফট নিয়ে ফেরত চলো। এইটা হচ্ছে পিসিমণির এখানকার ডিউটি এই বাড়িতে। হ্যাঁ কেক হলে কেক কাটা হচ্ছে ডিউটি। পিসির ডিউটি হচ্ছে কেক কাটা। ইয়েস পিসিমণি সাপ সাপ চেকটা। গেল গেল গেল। কি করব? জাগিয়ে জাগিয়ে কিছু করার নেই। এবার গিফট গিফট। গিফট দিয়ে তবে কেক খাও। আসো বার্থডে বয়। আঙ্গুল দিয়ে বার করে। জিম কেটে যাবে। আঙ্গুল দিয়ে বার করে। চলো চলো ওখানে দাঁড়াও, চলো এবার গিফট। হ্যাঁ কই কোন দিকে যাচ্ছ? এই নাও। থ্যাংক ইউ। তুমি দাও তো আমাকে। গিফট দাও। এবারে কি দিতে দেখি দাও। ফ্যান্টাস্টিক। খুলে দেখি। সোয়েটার। এই যে এখানে এখানে এটা। এই যে এদিকে ঘুরে দেখাও। এদিকে অনেক না ওই ছবি উঠছে তো। এই বিবে টিবে ও থ্যাংক ইউ। হ্যাঁ খুব সুন্দর হয়েছে সেটা। চলো। ওই যে এই সোয়েটার দিকে দেখো। দেখো। কোথায় বাবা? পিসিমণি দেখা- এখানে। দিদি। পাপা তো দেখেইছে পিসিমণিকে দেখো। বাহ, ফাইন হয়েছে। খুব সুন্দর হয়েছে। এটা অ্যাকচুয়ালি পরে দেখা হয়ে গেছে সেই জন্য। না ভালো হয়েছে। হ্যাঁ খুব সুন্দর সুন্দর হয়েছে এটা। না আমি সব নিজেই বলছি সুন্দর। আরে আমরা ফসল টসল লোক যাবো। আর ভালো করে নে, ভালো করে। আপনি এটা নিজে পছন্দ করেছেন। হাততালি! এটা কি সেটা তো দেখো, বলো। এটা জ্যাকেট। উইন্ডচিটার না কি বলে? উইন্ডচিটার। লিঞ্চিটা। খুব ভালো। ভালো হয়েছে। এটা আমার খুব কাজে লাগে। কালো মানি ঘাত ধরেছে, কি যেন কাণ্ড নিতে যায়। হ্যাঁ। আচ্ছা মামুনি আচমকা এসছে, কিন্তু মামুনি নিয়ে এসছে হচ্ছে মোয়া। সেটাই কি মিষ্টি দিল। কি কি জয়নগরের মোয়া। জয় আচ্ছা নেক্সট দাঁড়াও, আমি ওদিকে যাই, আমি ওদিকে যাই। না, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ হাততালি ভালোই আমদানি, খারাপ কিছু নয়। হাততালি। বাহ, এটা কি দিদি সেন্ট? না খুলে 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 দেখো, এখনই খোলো না। এখনই খুলবো। দাঁড়া, দাঁড়া 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 একটু দাঁড়া। আচ্ছা পরে খোলো। তুই দিয়ে যা তুই দিয়ে। আচ্ছা আবার বাবা, কি দেবে? আরে আবার রিপ দেবে। আরে ও না, ওর বাবা মা দিচ্ছে, নাও ওটা রাখো, সবাইকে রিপ্রেজেন্ট করছে। এটা রাখো। সবাই রিপ্রেজেন্ট। হাততালি। বাহ 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 বাহ। ইয়ে হয়েছে। নেক্সট নেক্সট আবার কি next? পিসিমণি আছে বাকি। ওরে আরে। দাঁড়াও, তুমি সামনে চলে আসলা। হ্যাঁ দাও দাও পিসিমণি। দিদি তোর আগের ইয়ে হাততালি। জমাই করে যাচ্ছে। আচ্ছা এই জন্য তো এত গন্ধ বেরোয়। এইবার আমি ভাবছি কিসের গন্ধ পরিষ্কার হয়ে গেল। এই ধৈর্য বড় কম। ও স্মার্ট ওয়াচ। আরে, তালিয়া। sorry, এই যে দারুণ।
আচ্ছা এইটা গেল, এবার এইটা দেখি। এগুলো থাকো। ভালো আছে তো। আচ্ছা এই একটা হলো না, বাবার অনেক দিনের ইচ্ছাও ছিল। হ্যাঁ ওরে বাবা, এটা আবার কি? ভ্যারাইটিস ভ্যারাইটিস। দাঁড়াও দেখা যাক কি এটা। ও ওয়ালেট আর বেল্টের সেট। ও এটাও খুব ভালো। এই যে এখানে বেল্টটা আছে বাবা, এটা লাগিয়ে নিও। এই যে বেল্ট, আর এটা হচ্ছে ওয়ালেট। এই যে এটা ভীষণ, এটা দিবুদা না, এটা দীপক দা। এই দীপক দীপকদা বলেই তো দীপুদা বলছে। এই যে দীপুদাই তো ডাক। এই যে ওয়ালেট। বাহ, বাহ খুব সুন্দর আছে, তোমার তো ভালোই লাভ হলো বাবা। বিরাট লাভ। পিসিমণিরটা কই, আমাকে দেওয়াই হয়নি। ওই যে দাও তো মানি পেছন থেকে। এটা হচ্ছে পিসিমণির, এটা হচ্ছে এনগেজের। এই যে এনগেজের পারফিউম, এগুলো মেখো, এগুলো মাখার জন্য। আর এইটা এটা হচ্ছে এটা কি পুমার? হ্যাঁ এই যে আরেকটা ওয়ালেট পুমার। বাহ, দুখানা ওয়ালেট হলো না তোমার, শেষই হয়ে যাবে তো এত টাকা। এই হচ্ছে কি, দেখাবে না। কেন দেখাবে না? তুমি এনেছো, তোমার দেখো সবার তো দেখানো হচ্ছে। এখানে খুলে দেখাও। এটা ইউনিক, এটা ইউনিক। এটা কেউ দেয় না। জয়নগরের মা। এটা সবথেকে ভালো। এটাই সবথেকে ভালো। মোবাইলে কেক নেই। বাহ, এবার কেক খাওয়া, এবার কেক খাওয়া। কি একটা করে তুলে দিয়ে দাও। চলো এই লেলটুটাকে আগে দাও। ছোট খাও, বড় খাও, মেজো খাও। আরে নাও না, নাও পুরোটাই নাও। ওই তুই নিয়ে নে, তুই নে। মানে ওই বন্ধুরা পড়ে তখন ওই দুটোই নিয়ে নে। তুই এটা নে না, বড় খা। ওইটাও নিয়ে নে, বুয়েরটাও নিয়ে নে। নে বাবু না। এই সম্পা। চলো সবাই কেক খাও। ইয়ে রয়েছে ভেতরে মামা। দিদিমণি এখান থেকে নিতে পারো। চলো আমি ধরছি। খাট খাট করে পড়ে যাচ্ছে। মোজার অঞ্জল সংক্রাম। ভালো, কেকটা খুবই ভালো খেতে। বিদুষকি পছন্দ করে অর্ডার করেছিল, খুবই ভালো। এটা শুনে যেন আরেকটা নিয়ে যাস। ওটা তো চেটে গেছে। কে বাবা একটু গেল না? এই এই মেয়ের বিয়েতেই ভেবেছিলাম এটা নিয়ে মিমি খেলে? আরেকটা নাও না। দিদি খাও। খুব ভালো কেকটা। সবার একটা খাও না। কেকটা খুব ভালো দিদি। ঠাকুর কয়েকটা খা। পিঠে লোককে দুখানা দিয়ে দাও, আমি আরেকটা খেয়ে নেবো। নে। তুই এটা খা, আমি বন্ধু এটা খাই, আর বিদু লোককে তুলে দিও। ডান দিক বাঁ দিক তাকাবি না। তুই যা মারছিস মেরে যা, আমি আছি তোর সাথে। আমরা সবাই খাবো, তুই কিন্তু খেতে পারবি না। দাঁড়াও বাবা। যেটা পারবি না সেটা নিয়ে যাবি। তুই চুপ কর না, দুটো কেক কেউ খেতে পারবে না, কি বলো? তো এখন মামুনি চলে যাচ্ছে। টাটা। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, আমি তো যাবো। টাটা। এখন খাওয়া দাওয়া হবে। আজকে মেনুতে আছে হচ্ছে রুমাল রুটি আর আলুর দম, ওই কড়াইশুঁটি ধনে পাতা ওইসব দিয়ে, আর হচ্ছে তোমার পাঁঠার মাংস আর চাটনি, মিষ্টি, এই রসগোল্লা আছে বড় বড়। এই হচ্ছে আজকে মেনু। এখন বাজে 11টা, আমরা পৌঁছে গেলাম বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। কালকে বাবার বার্থডেটা ভালোই আমরা এনজয় করেছি। তো এটা একদম পুরো ইমপ্রম্পটু প্ল্যান ছিল, বাট হ্যাঁ সাকসেসফুল, ভালোই হয়েছে। সো আই হোপ তোমাদেরও ব্লগটা ভালো লাগলো। যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো।
ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হাজার তোমাদের সাথে দেখা হবে কাল এবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের দিন ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.